আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কম্পিউটার ব্যবহার করে আপনি কিভাবে খুব সহজেই একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন এবং এই চ্যানেলটাকে প্রত্যেকটা সেটিংস এবং প্রত্যেকটা ফিচার আমরা আলাদা আলাদা করে নেব। আমরা আজকে কম্পিউটারের মাধ্যমে দেখাবো। আপনি চাইলে কিন্তু সেম কাজটা মোবাইল দিয়েও করতে পারবেন। মোবাইল দিয়ে করার জন্য আপনি জাস্ট গুগল ক্রোমটাকে ডেস্কটপ ভার্সন করে নেবেন বা ডেস্কটপ মোড করে নেবেন, তাহলেই কিন্তু হবে। আমরা আজকে ফুল প্রসেস দেখিয়ে দেবো। আজকের এই ভিডিওটা দেখলে আপনি একদম ক্লিন একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন। এর জন্য আমরা ফায়ারফক্স ব্রাউজারটাকে বেছে নিয়েছি। আমার গুগল ক্রোমও আছে, বাট আমি গুগল ক্রোমে অলরেডি আমার একটা অ্যাকাউন্ট সাইন ইন করা আছে। এই জন্য আমি যেহেতু চাচ্ছি আপনাদেরকে একটা ক্লিন ইমেজ দেওয়ার জন্য, সো আমি এই ফায়ারফক্স ব্রাউজারটাকে ইনস্টল করে নিলাম। এখন আমি এটাতে আমার বাকি কাজগুলো করব। ফায়ারফক্স বা যে কোনো আপনি ব্রাউজার জাস্ট ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনি চলে যাবেন ইউটিউবে। আমি এখানে ইউটিউব পেয়ে গেছি, এজন্য আমি এখানে ক্লিক করব। আপনার যদি না থাকে তাহলে আপনি যে সার্চ বারে এসে ইউটিউব লিখে আপনি ইউটিউবে প্রবেশ করতে পারবেন। প্রথম অবস্থায় যখন আপনি ইউটিউবে আসবেন তখন কিন্তু আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখানো হবে। প্রথম অবস্থায় আপনার ইউটিউবে কোনো প্রকার ভিডিও থাকবে না। আপনি চাইলে সার্চ করে নিয়ে যে কোনো ভিডিও দেখতে পারবেন। এখন আমরা যেহেতু একটা ইউটিউব চ্যানেল তৈরি করব, আমরা জানি যে আমাদের একটা জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। জিমেইল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এটা আমরা দেখিয়ে দেব পরবর্তী ভিডিওতে। আপনারা হয়তো ভিডিওটা অলরেডি পেয়ে যাবেন, আমাদের চ্যানেলে আছে, আপনি চাইলে একটু সেই ভিডিওটা দেখে নেবেন। আমরা প্রথমে চলে যাব এই যে সাইন ইন অপশনে। সাইন ইন অপশনে যাওয়ার পরে আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা লিখে দেব। ইমেল অ্যাড্রেসটা লেখার পরে আমরা নেক্সট করে দেব। এরপরে আমরা দেব এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা নেক্সট করে দেব। আমি এখান থেকে নট নাও দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে আমি নট নাও দিচ্ছি। যেহেতু আমার ইমেল অ্যাড্রেসটা নতুন, অনেক কিছু সেটিংস করতে দিতে পারে, সো আমি নট নাও করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমি কিন্তু অলরেডি সাইন ইন করে নিয়েছি। তারপরেও আমাকে কিন্তু কোনো ভিডিও দেখাচ্ছে না। তার মানে আমার এই যে জিমেল অ্যাকাউন্টটা আছে এটা হচ্ছে একেবারেই ক্লিন একটা অ্যাকাউন্ট। এটা দিয়ে কখনোই আর ইউটিউব ব্যবহার করা হয় নাই, সো ইউটিউবের কাছে আমার কোনো হিস্টোরি নাই। এখন আমরা তৈরি করব একটা ইউটিউব চ্যানেল। আমরা এখন ইউটিউব চ্যানেলটা তৈরি করার জন্য আমরা এই যে জিমেল অ্যাকাউন্টটা আমার সাইন ইন করা আছে, আমরা এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পরে দেখব এখানে একটা অপশন দেওয়া আছে ক্রিয়েট এ চ্যানেল। চ্যানেল তৈরি করাও খুব সহজ, কিন্তু চ্যানেল তৈরি করার পরে যে সেটিংসগুলো আছে এগুলো আমরা অনেকেই বুঝতে পারি না। সো এটা না বোঝার কারণে আমাদের চ্যানেলগুলো কিন্তু গ্রো করে না, আমাদের চ্যানেলের সবগুলো ফিচার্স কিন্তু আমরা পাই না। সো এর জন্য আমরা ক্রিয়েট এ চ্যানেলের উপরে একটা ক্লিক করব। এরপরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখানো হবে। আমার যে নামটা দেওয়া আছে জিমেইল অ্যাড্রেসে, সেম নামটা কিন্তু এখানে নিয়ে নিছে ডিফল্টভাবে। আমি চাইলে কিন্তু এই নামটা চেঞ্জও করতে পারবো, বাট আমি চেঞ্জ করতে চাচ্ছি না। আপনি চাইলে আপনি এখান থেকে নামটা কেটে দিয়ে আপনার পছন্দ মতো যে কোনো একটা নাম দিয়ে দিবেন। আমি চাচ্ছি আমার নামটাই থাক, এই জন্য আমি পরিবর্তন করতেছি না। এরপরে সিলেক্ট পিকচার। এখানে হচ্ছে আপনি আপনার চ্যানেলের লোগো দিতে পারেন, চাইলে আপনি আপনার নিজের ছবিও ব্যবহার করতে পারবেন। আর এই যে হ্যান্ডেল, এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের ইউজার নেম। সো আপনি চাইলে ইউজার নেমটা পরিবর্তনও করতে পারবেন, নামও পরিবর্তন করতে পারবেন। আপনার মন মতো নাম এবং হ্যান্ডেল দিয়ে নেবেন। এরপরে আপনি একটা পিকচার ক্লিক করবেন। পিকচার অ্যাড করার জন্য আমি এখান থেকে ফ্রম কম্পিউটারে যাব। এবার আপলোড ফ্রম কম্পিউটার থেকে আমি বাছাই করে নেব আমার পিকচারটা কোথায় আছে। দেখেন এখানে আমি পিকচারটা একটু জাস্ট তৈরি করে রাখছিলাম, এখান থেকে আমি অ্যাড করে নেব।
ফটোটা আপলোডিং হচ্ছে, আপলোড হওয়ার পরে এরকম আসবে। আপনি আপনার লোগোটা সাইজ অনুযায়ী কেটে নেবেন। আমি এটা রাখছি, রাখার পরে আমি ডান করে দিচ্ছি। বাস, এটা আমার লোগো হিসাবে, আমার চ্যানেলের লোগো হিসাবে কিন্তু এটা সেট হয়ে গেছে। এবার আমি ক্রিয়েট চ্যানেলের উপরে ক্লিক করব। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলে আমাদের চ্যানেলটা তৈরি হয়ে যাবে। ইন্টারনেট কানেকশনের কারণে একটু স্লোলি কাজ করছে, এই জন্য আমি দুঃখিত। আমাদের চ্যানেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এখানে বলতেছে কাস্টমাইজ চ্যানেল, ম্যানেজ ভিডিও, ক্রিয়েট। এই ক্রিয়েটে মানে হচ্ছে এখানে কন্টেন্ট ক্রিয়েট করা হলে এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। আর এখানে নিচে আমার নামের হ্যান্ডেলের নিচে দেখাচ্ছে মোর অ্যাবাউট দিস চ্যানেল। আপনি মোরে ক্লিক করে এখান থেকে ইনফরমেশন পাবেন, বাট এখানে আপনাকে আরও ইনফরমেশন অ্যাড করতে হবে। এর জন্য আমরা কাস্টমাইজ চ্যানেলে যাব। আমাদেরকে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও দেওয়া হয়েছে, সেখানে কিন্তু আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। সো ক্রিয়েটর স্টুডিওতে আমাদেরকে ওয়েলকাম জানানো হয়েছে, আমরা এখান থেকে কন্টিনিউ দিয়ে দেব। আপনি দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজ চ্যানেল কাস্টমাইজেশন আছে। এখান থেকে আমাদের প্রোফাইল এটা হচ্ছে ব্যানার ইমেজ। এখান থেকে ব্যানার ইমেজটা কোথায় দেখানো হয় সেটা কিন্তু দেখাচ্ছে এখানে। আমাদের যে মূল লোগো বা পিকচার এটা কিন্তু অলরেডি অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি আমাদের ব্যানার ইমেজটাকে অ্যাড করব। ব্যানার ইমেজটা কিন্তু আমাদের অলরেডি তৈরি করা আছে। সো আমরা এখান থেকে আপলোডে ক্লিক করব। আর আমার ব্যানার ইমেজটা হচ্ছে এইটা। আমি এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। আমাদের ব্যানার ইমেজটা একবারে সাইজ মতো নেওয়া ছিল, এই জন্য কোনো সমস্যা হয়নি। আমি এখান থেকে ডান করে দেব। ব্যানার ইমেজটা আমাদের অ্যাড হয়ে গেছে। দেখেন মোবাইল, ল্যাপটপ এবং টিভিতে কিভাবে আমাদের ব্যানার ইমেজটা দেখানো হবে সেটা কিন্তু এখানে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। এরপরে আমরা নিচে আসলে দেখব নেম। এখানে কিন্তু আমাদের চ্যানেলের নামটা দেওয়া আছে, এখানে হ্যান্ডেলটা দেওয়া আছে। আপনি চাইলে যে কোনো সময় এটা কিন্তু পরিবর্তন করতে পারবেন এবং 14 দিন পর পর কিন্তু আপনি এটা পরিবর্তন করতে পারবেন। সো আমি মনে করি আপনার চ্যানেলটা যেহেতু একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট হবে, সো চ্যানেলের নাম বারবার পরিবর্তন না করাই বেটার। এরপরে আসবো ডিসক্রিপশনে। আপনি চাইলে আপনার চ্যানেলের নাম, চ্যানেল সম্পর্কে বিস্তারিত এখানে লিখতে পারবেন। এবার অ্যাড ল্যাঙ্গুয়েজে দিলে আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন। চ্যানেল ইউআরএলটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আর সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। আমি যদি এখান থেকে অ্যাড করি, এখানে টাইটেল দেব হচ্ছে ফেসবুক। আমাদের এখানে ইউআরএলটা যদি আমি অ্যাড করি, আমার ফেসবুকের ইউআরএলটা সেটা হচ্ছে www.facebook.com/yamin official ID। এটা হচ্ছে আমার ফেসবুকের হ্যান্ডেল বা ইউআরএল। এটা আমি অ্যাড করলাম। এরপরে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে কিন্তু আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন দেব। এই কন্ট্যাক্ট ইনফরমেশনের জায়গায় আপনি চাইলে যে জিমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি আজকে ইউটিউব চ্যানেল তৈরি করলেন সেটা দিতে পারবেন। আপনি চাইলে আপনার অন্য কোনো ইমেল অ্যাড্রেসও এখানে দিতে পারবেন। আমি আমার অন্য আরেকটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এরপরে আপনার ভিডিও ওয়াটারমার্ক, প্রত্যেকটা ভিডিও প্লে করার পরে সাইডে যে একটা ওয়াটারমার্ক দেখানো হবে বা লোগো দেখানো হবে সেটা আপনি চাইলে এখান থেকে আপলোড করতে পারবেন। আমি আপলোডে যাচ্ছি এবং এখান থেকে আমি একটা ফটো আপলোড করে দেব। এটা হতে হবে অবশ্যই জেপিজি ফরম্যাটে, পিএনজি ফরম্যাটে, সরি। আমি পিএনজিটা এখান থেকে অ্যাড করে দিচ্ছি। ট্রান্সপারেন্ট একটা ফটো হতে হবে, তাহলে কিন্তু ভালো হয়। আমরা আমাদের যে পিএনজি লোগো এটা অ্যাড করে ডান করে দিলাম। দেখেন এখানে কর্নারে কিন্তু দেখানো হবে। বাস, আমাদের কাজ মোটামুটি শেষ। আমাদের বাকি রইল ডিসক্রিপশনটা। আপনি চাইলে যে কোনো সময় ডিসক্রিপশন অ্যাড করতে পারবেন। এরপরে আমরা পাবলিশ দিয়ে দেব। এই পাবলিশ মানে কিন্তু সেভ। সো পাবলিশ আর সেভ কিন্তু দুটো একই জিনিস। আমরা পাবলিশে দিয়ে দিলাম।
আমাদের চ্যানেলটা কিন্তু পাবলিশ হয়ে গেল। আরেকটা বিষয় সেটা হচ্ছে চ্যানেল তৈরি করার সাথে সাথেই কিন্তু আপনি ওই চ্যানেলটা ইউটিউবে দেখতে পাবেন না। আপনার মিনিমাম 3 থেকে 4 দিন সময় লাগবে সেই চ্যানেলটাকে ইউটিউবের সামনে নিয়ে আসার জন্য। এরপরে আমরা কিছু সেটিংস চেঞ্জ করব। আমরা চলে যাব এখান থেকে সেটিংসে। সেটিংসটা এইভাবে ওপেন হবে। আমরা চলে যাব চ্যানেলে। চ্যানেলে যাওয়ার পরে আমরা এখান থেকে অ্যাডভান্সড সেটিংসে যাওয়ার আগে আমাদের কান্ট্রিটা আগে সিলেক্ট করে নেব। এখান থেকে কান্ট্রিতে সিলেক্ট করে নেব বাংলাদেশ এবং অ্যাডভান্সড সেটিংসে চলে যাব। অ্যাডভান্সডে আসার পরে আমাদের এখানে আপাতত কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই। আমরা এখান থেকে চলে যাব ফিচার এলিজিবিলিটিতে। দেখেন স্ট্যান্ডার্ড ফিচার্স কিন্তু আমাদের এনাবেল আছে, বাট ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স যে দুইটা ফিচার্স এগুলো কিন্তু এখনো এলিজিবল হয় নাই। সো এগুলাকে আমরা এলিজিবল করব। কিভাবে করব? এটার জন্য কিন্তু আমরা এখানে ক্লিক করব ভেরিফাই ফোন নাম্বার। তার মানে ফোন নাম্বার ভেরিফিকেশন করলে কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট ফিচার্সটা অন হয়ে যাবে। এখান থেকে আমরা ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করব। এরপরে আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দেব। আমরা যেহেতু বাংলাদেশ থেকে আসি, এই নাম্বারটা আমি দিয়ে নেক্সটে ক্লিক করলাম। তার আগে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন আপনাকে কোডটা কি টেক্সটের মাধ্যমে পাঠাবে নাকি আপনাকে কল করে বলবে। আমি টেক্সট সিলেক্ট করে দিয়ে এখান থেকে নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে আমাদের ফোনে একটা কিন্তু কোড চলে যাবে। এই কোডটা আমাদেরকে এখানে দিতে হবে। আমরা কোডটা দিয়ে সাবমিট করে দেব। দেখেন এখানে ফোন নাম্বার ভেরিফাইড হয়ে গেছে। এবার যদি আমরা রিটার্ন চলে আসি তাহলে আমরা দেখতে পাবো ফিচার্স এলিজিবিলিটিতে আমাদের ইন্টারমিডিয়েট যে ফিচার্সটা আছে এটাও কিন্তু ইনেবল হয়ে গেছে। এবার বাকি রইল আমাদের অ্যাডভান্সড ফিচার। অ্যাডভান্সড ফিচারটা ইনেবল করার জন্য আমরা এখানে ক্লিক করব, একটু নিচে আসব। এখানে বলতেছে যে আমাদের ভিডিও ভেরিফিকেশন করতে হবে বা ভ্যালিড আইডি দিতে হবে, চ্যানেল হিস্টোরি যে কোনো একটা কিছু দিয়ে আমাদের এই ফিচার্সটা অন করতে হবে। তো আমরা ভিডিও ভেরিফিকেশনের জন্য আবেদন করব। এটা হচ্ছে অ্যাক্সেস ফিচার। অ্যাক্সেস ফিচারে ক্লিক করলে এখানে কিন্তু তারা বলতেছে যে আপনি আসলে কোনটা দিয়ে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে চাচ্ছেন। ইউজ ইউর ভ্যালিড আইডি, ইউজ ভিডিও ভেরিফিকেশন, বিল্ড চ্যানেল হিস্টোরি। আমরা এখান থেকে ইউজ ভিডিও ভেরিফিকেশনে দিয়ে এখান থেকে নেক্সট করে দেব। নেক্সট করার পরে আমরা গেট এ মেইল বা এখান থেকে স্ক্যান কিউআর কোডে ক্লিক করলে কিন্তু আমাদের কিউআর কোডটা চলে যাবে। আর আমরা চাইলে যদি কিউআর কোড এখানেই শো হবে, আর যদি আমরা গেট মেইল এইটাতে ক্লিক করি তাহলে আমাদের মোবাইলে মেইল চলে যাবে এবং ওই মেইলে একটা লিঙ্ক থাকবে। সেই লিঙ্কটাতে কিন্তু আমরা ক্লিক করে আমাদের যে ভিডিও ভেরিফিকেশন সেটা কমপ্লিট করতে পারবো। আমরা বাকি প্রসেসটা আমাদের ফোনের মাধ্যমে দেখব। সো আমরা এখন যদি আমাদের ফোনে চলে যাই, আমরা চলে যাব এখন আমাদের ফোনের স্ক্রিনে। আমি ফোনের স্ক্রিনটা রেকর্ডিংটা অন করি। আচ্ছা, আমাদের ফোনে এখন স্ক্রিন রেকর্ডিং হচ্ছে। আমরা এখন এটাকে কিউআর কোডে স্ক্যান করব। আমরা কিউআর কোডটাকে স্ক্যান করার জন্য আমরা কিউআর কোডে ক্লিক করার পর আমরা ফোনের ক্যামেরা ওপেন করব। ফোনের ক্যামেরা অন করার পর আমরা এখান থেকে চলে যাব মোরে। এখান থেকে আমাদের স্ক্যানারটা চালু করার পরে আমরা এখান থেকে স্ক্যান করব। স্ক্যান করলে আমাদের লিঙ্কটা কিন্তু অটোমেটিক ওপেন হবে। এখানে ভিডিও ভেরিফিকেশনের জন্য বলা হচ্ছে যে এগ্রি টু ভিডিও ভেরিফিকেশন। আমরা একটু নিচে আসব। নিচে আসার পরে এখান থেকে টিক মার্ক করে দেব। টিক মার্ক করার পর আমরা এগ্রিতে ক্লিক করব। আচ্ছা, আমরা যদি এখানে টিক মার্ক দিয়ে এগ্রিতে দেই তাহলে দেখেন এখানে বলতেছে যে আমাদের ফেসটা উপরে নিচে করতে হবে, ডানে বামে ঘোরাতে হবে। এইভাবে আমাদেরকে ভিডিওটা ভেরিফিকেশন করতে হবে। এর জন্য আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে ক্যামেরা অ্যালাউ চাচ্ছে, আমরা অ্যালাউ দিয়ে দেব। এরপরে যে আমাদের ফেসটা আমরা নেক্সট স্টার্টে ক্লিক করলে কিন্তু আমাদের যে
ফেস নেওয়ার যে প্রসেস সেটা কিন্তু চালু হয়ে যাবে। আমরা স্টার্টে ক্লিক করব। এরপরে আমাদেরকে ফেসটা কিন্তু এদিকে মুভ করতে বলতেছে। আমরা ফেসটা মুভ করলাম। এবার আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। ইয়েস, আমাদের এখানে মেসেজটা দেখালো যে ইউর ভিডিও ইন রিভিউ। আচ্ছা, আমাদের ভিডিওটা কিন্তু রিভিউয়ের মধ্যে আছে। এখন আমরা থেকে আমরা চলে আসলাম পিসিতে। এবার আমরা পিসিতে আসার পরে এখানে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে দেখব এখানে পেন্ডিং লেখা চলে আসছে। ভিডিও ভেরিফিকেশন হয়ে গেছে এবং ভিডিও ভেরিফিকেশনে যদি আমরা মাউসের কার্সরটা নিয়ে যাই এখানে লেখা দেখাচ্ছে যে ভিডিও ভেরিফিকেশনটা আমরা কমপ্লিট করেছি এবং এটা পেন্ডিংয়ে আছে। অর্থাৎ কয়েক ঘন্টার মধ্যেই আমাদের ভিডিও ভেরিফিকেশনের একটা মেইল আমাদেরকে পাঠানো হবে যে আসলে সাকসেসফুল হয়েছে কিনা। সাকসেসফুল হলে কিন্তু আমাদের অ্যাডভান্সড ফিচারটা এইরকম ইনেবল দেখাবে। সো এটা ইনেবল দেখানোর পরে আমাদের চ্যানেলটা টোটালি সবগুলো ফিচার্সের জন্য এলিজিবল হয়ে যাবে। সো মনিটাইজেশন আসার পরে যদি কোনো সেটিংসগত কোনো সমস্যা থেকে থাকে সেটা আর থাকবে না। তো এই হচ্ছে আমাদের মূলত প্রসেস। আমাদের ভেরিফিকেশনের সবগুলো প্রসেস আমরা কমপ্লিট করে দিলাম। এরপরে আমাদেরকে আরেকটি পরিবর্তন করতে হবে। সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদেরকে আরেকটি পরিবর্তন যেটি করতে হবে সেটা হচ্ছে আপলোড ডিফল্ট। এইখানে গিয়ে আমাদের অ্যাডভান্সড সেটিংসে আমরা যাব। অ্যাডভান্সড সেটিংসে যাওয়ার পরে এখানে কিন্তু স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যেটা আছে এটাতেই থাকবো, এটাতে থাকবে। কিন্তু আমরা ক্যাটাগরি যেটা আছে এই ক্যাটাগরিটাকে আমরা সিলেক্ট করে দেব পিপল অ্যান্ড ব্লগস। এটাতে আমরা যখন পিপল অ্যান্ড ব্লগসে ক্লিক করব তখন আমাদের ভিডিওটা যে কোনো টাইপের ভিডিও হলেও সেটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি। সো আমরা পিপল অ্যান্ড ব্লগস এই ক্যাটাগরিটা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আর কোনো সমস্যা নাই। আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ আমরা কোন ভাষায় কথা বলবো সেটা দিতে পারি। আমরা বাংলা ভাষায় কথা বলবো। ক্যাপশন সার্টিফিকেট আমরা যদি দেই, ক্যাপশন সার্টিফিকেট আমরা এখান থেকে দিতে পারবো, বা টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ কি হবে সেটাও বাংলা দিতে পারি, কিন্তু আমরা এখন দেব না। বাট আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ যেটা সেটাই আমরা সিলেক্ট করে এখান থেকে সেভ দিয়ে দিলাম। আমাদের ক্যাটাগরি আর ভিডিও ল্যাঙ্গুয়েজ এই দুইটা চেঞ্জ করে আমরা সেভ দিয়ে দেব। সেভ হয়ে যাওয়ার পর আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা আগামীকালকে থেকে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড দিতে পারবো এবং আমাদের চ্যানেলের প্রথম ভিডিও হবে আজকে আমাদের এই চ্যানেল ক্রিয়েশনের ভিডিওটাই। সো যারা কম্পিউটার রিলেটেড ভিডিও চান বা টিপস অ্যান্ড ট্রিক্সগুলো চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।